আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد জবান খুলে আমার সঙ্গে একসঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ নবুয়ত পেয়ে নবী খুশিতে বুলবুল তায়েফের ময়দানে দাওয়াতে মশগুল
নবুয়ত পেয়ে নবী খুশিতেই বুলবুল, তায়েফের ময়দানে দাওয়াতেই মশগুল। না বুঝিয়া পাথর মারে কাফের সহ ইহুদিরা, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সোজা পথে চলো রে ভাই, ঈমান রেখা ধরে, কখন জানি কে তোমায় নিয়ে রেখে আসবে অন্ধকার ওই কবরে। জেগে উঠে হাতে নাও তোমার আলীর জুলফিকার, মুসলিম আজ বেঁচে আছে জানো বিশ্ব আধার। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কাফ 107 নম্বর আয়াতে কারিমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বুখারীর বর্ণনায়, বুখারী থেকে আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং সকলের জন্য আমি দোয়া করব। কারণ পৃথিবীতে বাংলাদেশে আমি যেই প্রান্তেই গিয়েছি, সেই প্রান্তেই গিয়ে যখন আমি দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া ফেরত দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বড় গুনাহ লেখেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে চোখের গুনাহ। হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, কানের গুনাহ আছে, মাথার ব্রেনের গুনাহ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে চোখের গুনাহ। সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। যেই দোয়া আমি আল্লাহর কাছে করি, আল্লাহ সেই দোয়াই কবুল করেন। আজকে সকলে মিলে আমরা সবার জন্য, আমাদের ভিতর থেকে অনেকেরই মা, অনেকেরই বাবা কবরে চলে গেছে, আমরা সকলে দোয়া ছাড়া চলে যাব না দোয়া করেই চলে যাব? কথা বলেন না কেন? দোয়া করে চলে যাব? হাত তোলেন তো, কারা কারা দোয়া করবেন না? তো যাই হোক, শোনেন, মানুষেরা ভুল করে হাত তুলতেই পারে। তো দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ সবাই? দোয়া নিয়েই যাবেন তো ইনশাআল্লাহ সবাই? আমি বেশি বিলম্ব করব না। এখন এইখানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটার কথা বলেছেন। আর আমি যেই জায়গাতেই যাই, আমার দৃষ্টিভঙ্গিমা হলো যেই জায়গাতেই আমি যাই প্রত্যেকটা সাবজেক্টের উপরে কথা বলি। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। জান্নাতে যাওয়ার কি? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়ার সহজ পথ আমার আলোচনার সাবজেক্ট। আমার ইউটিউবে, আমার ইন্টারনেটে যত আলোচনা আছে, প্রত্যেকটা আলোচনা সাবজেক্টের উপরে করা আছে।
তো আজকে আমি যে আলোচনা আপনাদের সামনে করছি, আলোচনার সাবজেক্ট হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। জান্নাতে যাওয়ার, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক আমাদের সকলকেই এই আলোচনাগুলো সুন্দরভাবে শোনার মতো তৌফিক যেন দান করেন, বলেন আমিন। তাহলে সূরা কাফ কোন সূরা? মুখস্থ করে নেন, কোন সূরা? সূরা কাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি আয়াত নাম্বার 107। 100 কত? আওয়াজ দেন, কত? 107। যে হাদিস আমি তেলাওয়াত করেছি হাদিসটা হচ্ছে বুখারীর। কোন হাদিস বলেন? কোন কিতাব? বুখারী কিতাব। বুখারীর হাদিস থেকে আমি এখানে হাদিস তেলাওয়াত করেছি। তো আপনারা সুন্দরভাবে কথাগুলো শুনবেন। যে অন্ধ হাফেজ এসেছেন আমাদের মাঝে কথা বলার জন্য, আমি বেশি বিলম্ব করব না, অতি দ্রুতই আলোচনা করে আমি আপনাদের মাঝে বিদায় নিব এবং সকলের জন্য দোয়া করব। আজকে মা বোনেরা আসছে নাকি এখানে? সকালে যেহেতু স্পেশালি একটা ছিল, হ্যাঁ, কিন্তু এখনো ব্যবস্থা নাই। এখনো ব্যবস্থা আছে, আছে 2-3 আলহামদুলিল্লাহ, মা বোনেরা আসছে, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুইটার কথা বলেছেন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? এখন শুনেন, কেন দুইটার কথা বললেন, কি জন্য বলছেন, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। আলোচনার সাবজেক্ট জান্নাতে যাওয়ার সহজ পথ। জান্নাতে যাব কি করে আজকে আমরা পরিষ্কারভাবে শুনে নেব। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। এক নাম্বার কাজ হলো নিশ্চয় যারা ঈমান আনবে। এক নাম্বার কাজ কি? জোরে বলেন। এক নাম্বার কাজ ঈমান আনা। এক নাম্বার কাজ কি? আরো আওয়াজ দেন, আরো জোরে বলেন। ডান পাশের ভাইয়েরা কথা বলছেন না, বলেন তো এক নাম্বার কাজ কি? আওয়াজ দেন। এক নাম্বার কাজ হলো ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার হলো, এক নাম্বার হলো ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার হলো যারা আমল করবে। আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে গেলে আপনি যখন ঈমানদার দাবি করবেন, ঈমান যখন আপনি আনবেন, ওই সময় আপনার উপরে মুসিবত আসবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী পর্যন্ত দুনিয়াতে এসেছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কথা ঠিক কিনা? আওয়াজ দেন। প্রত্যেকটা পয়গম্বরকে পরীক্ষা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা ছাড়া জান্নাতে যায় নাই, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। পরীক্ষা করেছেন প্রত্যেকটা পয়গম্বরকে। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীর উম্মতদেরকেও পরীক্ষা করে নিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই পরীক্ষার মধ্যে যারা পাস করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে বর্ণনা করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা যদি ঈমানটা খাঁটি করো আর যদি অল্প আমল করো। ঈমান এক নাম্বার খাঁটি করতে হবে, পাকাপোক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো তোমরা যদি অল্প আমল করো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা খাঁটি করতে হবে। ঈমানটা কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? ঈমানটা খাঁটি করতে হবে। আপনি যখন ঈমানদার দাবি করবেন,
আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আওয়াজ দেন, হয় নাই? আওয়াজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার দাবি করবে যারা, আমি আল্লাহ পরীক্ষায় ফেলাবো, তাদেরকে পরীক্ষায় ফেলায়া দেব। আমি এক নাম্বার পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তাদেরকে ভয়ের দ্বারা পরীক্ষা করব। কিসের দ্বারা? আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন। ভয়ের দ্বারা পরীক্ষা করব। ও গাইবান্দার মুসলমান, গোবিন্দগঞ্জের মুসলমানেরা, প্রশ্ন আসতে পারে হুজুর কিসের ভয়ের দ্বারা পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা ঈমানদার ঈমান আনতে বলেছেন, আবার ঈমানদারদেরকে কেন পরীক্ষা করবেন? আর পরীক্ষা যেইটা করবেন ভয়ের দ্বারা কেন পরীক্ষা করবেন? কিসের ভয়? কিসের ভয় আল্লাহ তাআলা দেখাবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবীর উম্মতরা যখন ঈমানদার দাবি করবে তখন আমি আল্লাহ পরীক্ষায় ফেলায় দিব। এক নাম্বার হলো ভয়ের দ্বারা পরীক্ষা ফেলাবো। কারণ হলো ঈমানদার যারা হবে জেল খাটবে, ঈমানদার যারা জেল খাটবে তারা। কথা ঠিক কিনা? ঈমানদার যারা জেল খাটবে তারা। কারণ হলো আল্লাহর নবী পর্যন্ত জেল খাটিয়েছেন। কোরআনে কারীমের কথা বলার কারণে আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় নেতারা, প্রধানমন্ত্রী ছিল সৌদির, মক্কার প্রধানমন্ত্রী ছিল, তারা আল্লাহর নবীকে পর্যন্ত গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দিয়েছে। এখন আপনারাই বলেন আমরা আল্লাহর নবীর উম্মত, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? আল্লাহর নবীর উম্মত যদি আমরা হই, আমরা যদি দাবি করি আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবী যেহেতু জেল খাটিয়েছেন, ঠিক তেমনি ভাবে উম্মতদেরকেও জেল খাটতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে ভয়ের দ্বারা পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন রকমের মামলা দেব, হামলা দেব, বিভিন্ন রকমের ষড়যন্ত্র আমি ফালাইয়া দেব। তারপরেও যদি আমার বান্দারা যদি আমার প্রতি টিকে থাকে, ঈমানের প্রতি যদি টিকে থাকে, ঈমানের প্রতি যদি অটল থাকে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো পরীক্ষায় ফেলা দিবে ভয়ের দ্বারা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেছেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমি দ্বিতীয় নাম্বার পরীক্ষা করব, ক্ষুধা লাগাবো, আমি তাদেরকে ক্ষুধা দেব, ক্ষুধা দিয়ে আমি তাদেরকে ভয়ের আমি পরীক্ষা করব। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর প্রথম নয় হামলা দিয়ে মামলা দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র ফালাইয়া দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে, কিন্তু আবার ক্ষুধা দিয়ে কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আল্লাহ তাআলা বলেছেন বান্দাদের পেটে এমন ভাবে ক্ষুধা দেব, টাকার অভাব দেব, এমন ভাবে অভাব দেব, তারা দেখি আমার কাছে চাই না কোন পীরের দরবারে গিয়ে চাই। আল্লাহ তাআলা দেখবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ক্ষুধার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মাধ্যম দিয়ে যদি কোনো বান্দা আমার কাছে চাই, তাহলে আমি আল্লাহ তাদের মধ্য হইতে আমি তাদের সঙ্গে থাকব যারা আল্লাহর প্রতি ভরসা পরিপূর্ণভাবে রাখবে। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? এত পরীক্ষায় ফেলায় দিয়েছিলেন প্রত্যেকটা পয়গম্বরকে, প্রত্যেকটা আল্লাহর ওলি যারা এসেছিলেন
প্রত্যেকটা ওলিকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কি করেন নাই? আওয়াজ দেন, করেছেন কি করেন নাই? যে কথাটা আমি বলতেছিলাম যে ঈমান আনবে যারা, পরীক্ষায় পড়বে তারা, পরীক্ষায় পাস করবে যারা, জান্নাত পাইবে তারা। ঠিক কি না বলেন? তাহলে জান্নাত পাওয়ার আশা আছে তো? আজকের আলোচনার সাবজেক্ট কি? জান্নাতে যাওয়ার সহজ পথ। আপনারা শুনবেন যে হুজুর জান্নাতে যাওয়া যাবে কি করে, এই পথটা আমাদেরকে শুনতে হবে। কারণ এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন জান্নাতে যাওয়ার সহজ পথ, এটা কখনো কিন্তু বলেন নাই। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেব যে জান্নাতে যাওয়ার সহজ পথ, আমরা দুনিয়াতে এসেছি, আবার কবরে যাব, তবে জান্নাতে যাব কি করে এটা আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে। তবে এখন আসেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন, তাহলে ঈমান আনলে পরীক্ষায় ফলাবেন কে? আওয়াজ দেন, কে ফলাবেন? এই পরীক্ষার মধ্য দিয়ে যদি আপনি টিকে থাকেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে পুরস্কার আমি দেব দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। হ্যাঁ, অভ্যাস করে নেন, সামনে নির্বাচন আবার আসতেছে, সমস্যা নাই। এখন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানদার যারা হবে এবং আমল যারা করবে দুনিয়াতে পুরস্কার দিবে দুইটা। ভাই জোরে বলেন, কয়টা দিবে? আপনারা কি দুনিয়াতে পুরস্কার নিতে চান? চান? চান তো ইনশাআল্লাহ? তাহলে দুনিয়াতে পুরস্কার হলো দুইটা। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার যারা হবে, আমল করবে যারা, দুনিয়াতে পুরস্কার পাইবে তারা। আল্লাহ তাআলা বলেছেন কিভাবে আমি পুরস্কার দেব? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার এই ঘরের মালিকের ইবাদত যারা করবে, ঘরের এই বাইতুল্লাহর মালিকের ইবাদত যারা করবে। বাইতুল্লাহর মালিক কে? আরো জোরে বলেন, কে? বাইতুল্লাহর মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই মালিকের ঘরের ইবাদত যারা করবে পুরস্কার দুইটা তারা পাবে। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ইবাদত যারা করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহ পড়েন। ক্ষুধা লাগলেই খাওয়াবে। সঠিকভাবে যদি আমরা ইবাদত আল্লাহ তাআলার করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আমি ক্ষুধা লাগলেই খাওয়াবো। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় পাবে যেখানে, আমি আল্লাহর নিরাপত্তা পাবে সেখানে। সুবহানাল্লাহ। ভয় যেখানে পাবে, আল্লাহর নিরাপত্তা সেখানে পাবেন। ভয় যেখানে আপনারা ভয় যেখানেই থাকবে, ওই জায়গাতেই আল্লাহ তাআলার সহযোগিতা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুনিয়াতে দুইটা পুরস্কার ইবাদত করলে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার ক্ষুধা লাগলেই কি করবে? খাওয়াবে। দ্বিতীয় নাম্বার যেখানেই ভয় পাবেন নিরাপত্তা দিবে কে? আওয়াজ দেন, নিরাপত্তা দিবে কে? এখন বুঝিয়ে যান, নিরাপত্তা যদি আল্লাহ দেয় ইবাদত করার কারণে, আজকে মুসলমানেরা মায়ানমারে, রোহিঙ্গার, মায়ানমার, ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, সাউথ আফ্রিকা, লিবিয়া, লিবানন, রোহিঙ্গার, মিশর, গোটা দুনিয়াতে আজকে মুসলমানেরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আজকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, অবহেলিত করা হচ্ছে, পদদলিত করা হচ্ছে। আজকে মুসলমানদের করুণ অবস্থা দাঁড়িয়েছে। এখন আপনারাই বলেন, পৃথিবীর কোন দেশে মুসলমানেরা কোথাও কি শান্তিতে আছে? আরো জোরে বলেন, আছে? মুসলমানেরা শান্তিতে নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাফসীর কোরআন তাফসীর করতে এসেছেন, মুসলমানেরা শান্তি থাকছে না থাকে, ওগুলোকে আপনার কোয়া লাগবে, এইরকম আপনাদের প্রশ্ন থাকতে পারে। তবে আমি আপনাদেরকে বলি, এই দুনিয়াতে মানবতার মুক্তির জন্য আসমান থেকে নতুন করে আর একটা কথাও পৃথিবীতে আসবে না। কথা ঠিক কিনা বলেন? আর কখনো আসবে? বলেন না কেন আসবে? যা আসার তা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন,
পুরা 23 বছরে কোরআনে কারীম নাজিল হয়েছে। সেই কোরআনে কারীম অল পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী পৃথিবীতে পৌঁছায় দিয়েছেন। কথা ঠিক কি না বলেন? তাহলে সেই কোরআনে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বলে দিলেন, একটা কথাও কোরআনে কারীম থেকে বাদ দেয় নাই, সব কথা কোরআনে কারীমে বলে দিয়েছেন। কথা ঠিক কি না বলেন? সব কথাই কোরআনে কারীমে বলে দিয়েছেন। তাহলে এখন আসেন মূল আলোচনায় আমরা চলে যাই। সেটা হলো ঈমান আনবে যারা জান্নাত পাইবে তারা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, ইহুদি মালিক তাকে গ্রেফতার করলেন। হযরত খাব্বাবকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে গ্রেফতার করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে গিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য ওই ইহুদি মালিক কর্মচারীদেরকে ডেকে বলেন, কর্মচারীরা তোমরা খাব্বাবকে সুন্দর করে বুঝায় দাও যাতে করে সে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে, এক চুল পরিমাণ যেন কোরআনের দাওয়াত না দিতে পারে। ইহুদি মালিক বলার পরে ইহুদি মালিকের কর্মচারীরা খাব্বাবকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। খাব্বাবকে নিয়ে যাওয়ার পর খাব্বাবকে ডেকে বলেন, ভাই খাব্বাব, কোরআনের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, এগুলো ছেড়ে দাও, কারণ আমাদের ধর্মই সত্য। ইহুদি মালিক বলেছেন কালেমার দাওয়াত ছেড়ে দিতে। তুমি যদি কালেমার দাওয়াত না ছেড়ে দাও তোমাকে কিন্তু শাস্তির ব্যবস্থা করা হবে। হযরত খাব্বাব বলেন, ভাই আমাকে কালেমার জন্য, কোরআনের জন্য যদি তোমরা আমাকে শাস্তি দাও, শাস্তি দিতে দিতে যদি তোমরা আমাকে মেরেও ফেলে দাও, তারপরেও আমি বলছি একটা সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি মালিকের কর্মচারীরা ডেকে বলেন, ও ভাই খাব্বাব, এখনো সময় আছে, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো। খাব্বাব ডেকে বলেন, না না, এক চুল পরিমাণ আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। হযরত খাব্বাবকে বিভিন্ন ভাবে বুঝাইতে শুরু করে দিলেন। ইহুদি মালিকের কর্মচারীরা দেখলেন খাব্বাব তো কোনোভাবেই কালেমা ছাড়তে চাচ্ছেন না, কালেমা ছাড়ছেন না। ইহুদি মালিকের কর্মচারীরা ইহুদি মালিককে গিয়ে বলছেন, মালিক আপনি এমন একটি লোককে আমাদের কাছে এনে দিলেন যে লোকটা কালেমা এক সেকেন্ডের জন্য ছাড়ছে না, আমরা কি করব? ইহুদি মালিক ডেকে বলেন, এ কর্মচারীরা, খাব্বাব যদি কালেমার দাওয়াত দেওয়া না ছেড়ে দেয়, যদি কোরআনের দাওয়াত দেওয়া না ছেড়ে দেয়, তোমরা খাব্বাবকে দুইটা হাত দুইটা পা তোমরা বেঁধে ফেলো। বেঁধে ফেলার পর খাব্বাবের দুইটা হাত তোমরা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে নাও। বেঁধে নেওয়ার পর একজন ঘোড়ার উপরে চড়ে তোমরা ঘোড়াকে চাবুক মারো। ঘোড়া যখন দৌড়াতে শুরু করে দিবে, খাব্বাব সাসরাইয়া সাসরাইয়া চলে যাবে, তখন ঈমান ছেড়ে দিবে। ইহুদি মালিক বলার পরে কর্মচারীরা আসলেন, মনে বড় দয়া নাই, মনে বড় কোনো মহাব্বত নাই। এই কর্মচারীরা কি করলেন? হযরত খাব্বাবের দুইটা পা বেঁধে ফেললেন, দুইটা হাত বেঁধে ফেললেন। বাঁধার পর কর্মচারীরা ডেকে বলেন, ভাই খাব্বাব এখনো সময় আছে গো, এখনো সময় আছে, কালেমার দাওয়াত ছাড়ো, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তোমাকে কিন্তু আমরা শাস্তি দেব, এমন শাস্তি দেব যে শাস্তির মাধ্যমে তুমি কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাবে। হযরত খাব্বাব বলেন, কর্মচারীরা ইহুদি মালিকের কর্মচারীদেরকে ডেকে বলেন, হে কর্মচারীরা, আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যদি মেরে ফেলে দাও,
একটা সেকেন্ডের জন্য আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। এ মুসলমান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন গো ভাইরা আমার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করলেন। এর কর্মচারীরা ডেকে বলেন, হে খাব্বাব, এখনো সময় আছে, কালেমার দাওয়াত ছেড়ে দাও। খাব্বাব বলেন, না না, আমি ছাড়তে পারবো না, কালেমার দাওয়াত আমি ছেড়ে দিতে পারবো না। তারপরে খাব্বাবের কথা শুনে, এই খাব্বাবের কথা শুনে কর্মচারীরা খাব্বাবের দুইটা হাত বেঁধে ফেললেন, পা দুইটা বেঁধে ফেললেন, দুইটা হাত ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ফেললেন। একজন কর্মচারী ঘোড়ার উপরে উঠে চাবুক মারলেন, ঘোড়া দৌড়াইতে শুরু করে দিল। হযরতে খাব্বাব সাসরাইয়া চলে যায় আর শরীর কেটে যায়। কাজ দিয়ে, লোহা দিয়ে, খোয়া দিয়ে, নানান রকমের যন্ত্র দিয়ে তার শরীর কেটে যায়। রক্ত দরদর করে পড়ছে, রক্ত ছিটকে চলে যাচ্ছে। আর খাব্বাব আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমাকে এরকম শাস্তি দিচ্ছে। ও মাবুদ, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে যদি এরা আমাকে মেরেও ফেলে দেয়, আপনার দরবারে আমার দরখাস্ত, আপনি একটা সেকেন্ডের জন্য এই কালেমা থেকে দূরে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় তিনি ইমানদার ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকম করে করে সাসরাইয়া নিয়ে যাইতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহকে ডেকে ডেকে আবেদন করছে, আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো, কালেমা ছাড়বো না, কোরআনের দাওয়াত দেওয়া ছাড়বো না। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচায়া দাও। কর্মচারীরা ডেকে বলেন, হে খাব্বাব, তুই এখনো কোরআনের দাওয়াতের কথা, আল্লাহর কথা ভুলে যায় নাই। এরপরে কি করা হলো? হযরত খাব্বাবকে গ্রেফতার করে আবার ইহুদি মালিকের কাছে নিয়ে যাওয়া হলো। ইহুদি মালিককে গিয়ে বলা হলো, ইহুদি মালিক, যেই একটা মুওয়াক্কিল আপনি এনে দিয়েছেন, কি একটা লোক আপনি এনে দিয়েছেন, তিনি একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়ছেন না, দাওয়াত ছেড়ে দিচ্ছেন না। ইহুদি মালিক ডেকে বলেন, এমন শাস্তি তোমরা দিলা, তারপরেও সে কালেমা ছাড়ছে না। শেষ বুদ্ধি হলো, খাব্বাবকে তোমরা শেষ করে দাও। কিভাবে শেষ করে দিবে? খাব্বাবের দুইটা হাত বেঁধে, দুইটা পা বেঁধে খাব্বাবের পুরা শরীরে কয়লার আগুন দিয়ে দাও। এরপরে খাব্বাবকে ইহুদি মালিকের কর্মচারীরা দুইটা হাত বেঁধে ফেললেন, আবার দুইটা পা বেঁধে ফেললেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আগুনের কয়লা সব জায়গায় লাগাইয়া দিলেন। এরপরে আল্লাহ বলে যখন চিৎকার করেছেন, হযরতে খাব্বাব যখন আল্লাহ বলে চিৎকার করেছেন, ওই সময় কর্মচারীরা মুখের মধ্যে পর্যন্ত আগুনের কয়লা ঢুকায়া দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের কয়লা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছেন। একমাত্র কিসের কারণে? ঈমান আনার কারণে। একমাত্র কিসের কারণে? আওয়াজ দেন, আরো জোরে বলেন, আওয়াজ দেন না কেন? একমাত্র ঈমান আনার কারণে আজকে তাকে নির্যাতন করা হয়েছে, এমনকি তাকে এমন ভাবে মারা হয়েছে, পাথরের আগুনের কয়লা দিয়ে দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। তারপরে একটা সেকেন্ডের জন্য তিনি ঈমান থেকে দূরে যায় নাই। আজকে মুসলমানদেরকে আমি বলি, আমি আমার সামনে যে সমস্ত মুসলমান ভাইয়েরা বসে আছেন, আমি সকলকেই বলতে চাই, কোরআনের পথে চলতে গেলে আজকে আমাদের বিভিন্ন রকমের কটূক্তি কথাবার্তা এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র হতে পারে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্র থেকে ওদেরকে এক সেকেন্ডের জন্য মাথা নিচু করা যাবে না তাদেরকে, তাদের সামনে। কারণ হলো, কোরআন আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, হাদিস আল্লাহ রাসূল রেখে গিয়েছেন, যে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই কোরআন ছাড়া, হাদিস ছাড়া চললে পরে মানুষের যদি কোনো কথা মেনে আপনি চলেন, অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু জাহান্নাম ছাড়া জান্নাতে কখনোই দিবেন না। কথা বলেন ঠিক
ঠিক কিনা? সুতরাং আল্লাহর পথে থাকতে হবে। কারা কারা থাকতে চান একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য নানান রকমের ষড়যন্ত্র করলেন। হযরত খাব্বাব মুখের ভিতরে পর্যন্ত কয়লার আগুন দিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সঙ্গে কথা বলতেছিলেন। খাব্বাবকে ডেকে বলেন, ভাই কথা বলতেছেন, আপনার জিহ্বাতে কেন একটা কালো দাগ দেখা যায়, কালো দাগ দেখা যায়? হযরত খাব্বাব বলেন, ভাই কালো দাগ আমার জিহ্বার ভিতরে দেখা যায় এই কারণ আমি কালেমার দাওয়াত দিতে গিয়ে ইহুদি মালিকরা আমাকে পুরা শরীরে আগুনের কয়লা দিয়ে দিয়েছে। লাস্ট পর্যায়ে আমার জিহ্বার জিকির বন্ধ করার জন্য এই ইহুদি মালিকের কর্মচারীরা আমার মুখের ভিতরে আগুনের কয়লা পর্যন্ত দিয়ে দিয়েছে। সুতরাং এই জন্য আমার মুখের ভিতরে কালো হয়েছে। ভাই হযরত ওমর বলেন, ভাই এত বড় শাস্তি দিয়েছে, তারপরেও আপনি ঈমান ছাড়েন নাই। আল্লাহ তাআলা এই জন্যই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পুরো 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি বলি এই যে ঈমান আনার কারণে, ঈমানটা মজবুত থাকার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে চলে গিয়েছেন। এখন আমি বলি জান্নাতে যাওয়া সহজ পথ, ঈমানটা আনবেন, খাঁটি করবেন। যত প্রকারের হামলা মামলা, যত প্রকারের ষড়যন্ত্র হয় না কেন, 1 সেকেন্ডের জন্য কোরআন থেকে দূরে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? যদি দূরে যান তাহলে বেঈমান হয়ে যাবেন, জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাতে যাওয়া সহজ পথ 1 নাম্বার ঈমানটা খাঁটি করা। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, 1 নাম্বার কি? ঈমান খাঁটি করা। দ্বিতীয় নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, এবং দ্বিতীয় নম্বর আমল করবেন। আমল করলে এই দুইটা কাজ যদি আপনি জারি রাখতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাইতে অনেক সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাচ্ছি ঈমান যখন আনবেন, আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো শোনার এবং মানার তৌফিক দান করেন। বলেন আমিন। যেটুকু আমি কথা বললাম, আপনারা আমার কথার মধ্যে, আমার অনেক কথা আছে কিন্তু আসলে আমি বলতে পারলাম না। তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো, আমি যে আল্লাহ পাক আমার 2টা চক্ষু নিয়েছেন, আমার দোয়া যে কবুল হয় এটা আমি আপনাদেরকে বললাম। আপনারা কি চান আপনাদের মা বাবার জন্য আমি দোয়া করি? চান কিনা? আপনারা চান কিনা? অনেকেরই অভাব আছে, অভাব আল্লাহ পূরণ করে দেখ। আপনারা চান কিনা? সকলে মিলে আমরা সবার জন্য খাস ভাবে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র মাসে, পবিত্র সময়, পবিত্র দিনে আল্লাহ গভীর রাত পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যতগুলো উলামায়ে কেরামরা আলোচনা করেছেন, রব্বুল আলামিন গাইবান্ধ জেলা গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত আল্লাহ ইসালে সবের উদ্যোগে রব্বুল আলামিন 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে কোরআনের মাহফিল আয়োজন করেছে। মাওলা আল্লাহ মাগরিব থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু তেলাওয়াত করেছি, মাওলা যতগুলো উলামায়ে কেরাম কথা বলেছে, মেহেরবানি করিয়া আপনি সকল আলোচনাগুলো সহি করে কবুল করিয়ে নেন। হে আল্লাহ, এর যা সব হয়
লক্ষ কোটি কোটি গুণ বানিয়ে দিয়া আপনার হাবিবের রওজাতুল মুবারকে হাদিয়ে পৌঁছিয়ে দেন। হে আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন খোলাফায়ে রাশিদিন আশরে মুবাশশিরা মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আপনার ডাকে সাড়া দিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনার দরবারে যখনই দুহাত তুলি আমাদের জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, আমাদের আব্বার কথা মনে পড়ে যায় গো মাওলা। রব্বুল আলামিন, একটা অক্ষর মা আর মনে হয় সারা দুনিয়ার মধু একটা অক্ষরের ভিতরে দান করে দিয়েছেন। হে আল্লাহ, আপনার বান্দা মাহফিলে এসেছে গো, এই মাহফিল থেকে যখন চলে যাবে গিয়ে দেখবে ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, স্ত্রী পর্যন্ত ঘুমায়া পড়ে। মা যখন বেঁচে ছিল গভীর রাত্রিরে আপনার বান্দারা যাওয়ার পরে দেখেছে ওই জনম দুঃখিনী মা বিছানায় পিঠ লাগায় নাই। হে আল্লাহ, সন্তানের জন্য জাগিয়েছিলেন মাবুদ গো, দুনিয়ার জমিনে দেখেছি মাওলা সন্তানগুলো যখন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বাইরে থেকে বাড়িতে যখন চলে আসতো ছেলে হাতের দিকে তাকায়, মেয়ে হাতের দিকে তাকায়, স্ত্রী হাতের দিকে তাকিয়েছে মাওলা। জনম দুঃখিনী মা যাদের বেঁচে ছিল ওই মা সন্তানের পেটের দিকে তাকিয়েছে মাওলা, চেহারার দিকে তাকিয়েছে আল্লাহ। যাদের মা নাই তারা বোঝে মায়ের মর্যাদা কত। ইয়া আল্লাহ, মা হারা এতিম আমার সঙ্গে হাত তুলেছে, মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের ভিতর থেকে আমার মা সহ যাদের মা বেঁচে আছে আল্লাহ আপনি হায়াতে তয়্যিবা দান করিয়ে দেন, সুস্থতা নসিব করিয়ে দেন। আমার মা অসুস্থ, সেই সাথে যাদের মা অসুস্থ মেহেরবানি করিয়া প্রত্যেকের আম্মাকে আপনি সুস্থতা নসিব করিয়ে দেন। ইয়া আল্লাহ, যখনই হাত তুলি আপনার দরবারে, যখনই হাত তুলি আমাদের আব্বার কথা মনে পড়ে যায় গো মাওলা। রব্বুল আলামিন, যাদের বাবা নাই তারা বোঝে বাবার মর্যাদা কত। ইয়া আল্লাহ, বাবা যখন বাজারে ঢুকতো, বাজার থেকে যখন বাড়িতে প্রবেশ করত মাওলা, গভীর রাত্রিরে সন্তানের নাম ধরে ধরে ঢুকিয়েছে, বাড়িতে প্রবেশ করছে আল্লাহ। হে আল্লাহ, কত আনন্দের দিনগুলো চলে যায় রব্বুল আলামিন। হে আল্লাহ, কত আনন্দের দিনগুলো চলে যায়। আজকের মাহফিলে আপনার বান্দারা চলে এসেছে মাওলা, যাদের বাবা নাই, বাবা যদি বেঁচে থাকতো সঙ্গে করে নিয়ে মাহফিলে চলে আসতো আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে যখন আমরা বিপদে পড়ে যাই আল্লাহ, বাবা যখন শুনতে পায় সন্তান বিপদে পড়েছে, একটা মানুষ পাশে দাঁড়ায় নাই আল্লাহ, চোখের পলকে রাস্তার দিকে তাকায়া থাকলে দেখা গেছে আব্বা ছাড়া কেউ নাই। রব্বুল আলামিন, আজকে আপনার বান্দারা যখন বিপদে পড়ে যায়
রাস্তা থেকে বারবার তাকায়, ওই দরদে বাবার চেহারা খানা দেখতে পায় না মাওলা। নতুন করে একটা কাপড় পর্যন্ত বাবার পরনে পরাইতে পারে না মাওলা। যাদের বাবা নাই, মেহেরবানি করিয়া প্রত্যেকের আব্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ। কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের ভিতর থেকে আমার বাবা সহ যাদের বাবা বেঁচে আছে, আপনি হায়াতে তয়্যিবা দান করিয়ে দেন। আল্লাহ, কিভাবে খেদমত করলে আপনি খুশি হবেন, আপনার রাসূল খুশি হবে, সেইভাবে খেদমত করার তৌফিক দান করে দিয়েন রব্বুল আলামিন। যে সমস্ত আপনার বান্দারা আমার সঙ্গে হাত তুলেছে, প্রত্যেক বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ। বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরে যদি যাই, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না মাওলা। আল্লাহ, রহমান নামের ওসিলা করে, রহিম নামের ওসিলা করে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ। মাহফিলের আয়োজন আমার আশরাফ ভাই সহ যারা সহযোগিতা করেছে মাওলা, আশরাফ ভাই কোরআনের জন্য, মাহফিলের জন্য বহুত কষ্ট করেছে মাওলা। মেহেরবানি করিয়া তার প্রতিষ্ঠানকে আপনি কবুল করিয়ে নেন ইয়া আল্লাহ। ছেলে মেয়েদেরকে সহিভাবে শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দিবেন আল্লাহ। আশরাফ ভাইয়ের প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েন রব্বুল আলামিন। আমাদের ভিতর থেকে অনেকেরই ছেলে মেয়ে দান করেছেন, অনেকেরই ছেলে মেয়ে ঢাকা চট্টগ্রামে যে যেখানেই থাকে না কেন, প্রত্যেক বান্দার আল্লাহ ছেলে মেয়েকে আপনি কুদরতি হাত দিয়ে হেফাজত নসিব করিয়েন ইয়া আল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই মাহফিল আপনি আমাদের সকলের জন্য নাজাতের জারিয়ে বানিয়ে দিয়েন গো মাওলা। আল্লাহ, প্রত্যেক বছর কোরআনের মাহফিল যেন করতে পারে আপনি সকলকেই তৌফিক দান করে দিবেন। আশরাফ ভাইয়ের শরীরকে সুস্থ রাখিয়েন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দিবেন আল্লাহ। স্কুলকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করে দিবেন। রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, মেহেরবানি করিয়া কুদরতি হাতে আপনি হেফাজত নসিব করিয়েন ইয়া আল্লাহ। আমার হাতের গুনাহ থাকতে পারে, কানের গুনাহ থাকতে পারে আল্লাহ, পায়ের গুনাহ থাকতে পারে, আপনি তো আমাকে চোখের গুনাহ থেকে হেফাজত করেছেন আল্লাহ। মেহেরবানি করিয়া এই ওসিলা করিয়া যা কিছু আবেদন করলাম, আপনি প্রত্যেক আবেদনগুলো সহি করে কবুল করিয়ে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, মালাকুল মউত যেদিন আমাদের মাথার কাছে চলে আসবে জীবনটা নেওয়ার জন্য, ওই দিন আমাদের সকলের জবানে ঈমানের খাঁটি কালিমা খানি সকলের জবানে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।